অনেক কথা কেউ বলবে হুজুর আপনাদের ভেতরে তো ঝামেলা আছে, এই ইমাম সাহেবের এই সমস্যা, ওই ইমাম সাহেবের ওই সমস্যা। আমি লালবাগ জামিয়ায় প্রায় 25 বছর ধরে ইস্তেফতার কাজ করতেছি। ইমাম সাহেবদের বিরুদ্ধে মুসল্লিদের পক্ষ থেকে এই পরিমাণে অভিযোগ আসে, এই ইমাম সাহেবের এই সমস্যা। এক মুসল্লি এসে জিজ্ঞেস করতেছে, হুজুর ইমাম সাহেব বালেগা মেয়েদের পড়ায়, তার পিছে কি নামাজ হবে? আমি কে, হ্যাঁ তোমার নামাজ হবে। হুজুর আমার নামাজ কেমনে হবে? তুমি তো পর্দা করদা, সারাক্ষণ নারীদের দেখতে থাকো। তো যে মুসল্লি নারীদের দেখতে থাকে, ইমাম দেখলে ওই ইমামের পিছনে তোমার ইমাম নামাজ হয়ে যাবে, যাও ইমামের পিছনে লাগতে আইসো না। হুজুর অমুক ইমাম তো দাওয়াত খায়, তাই বলি তুমি দাওয়াত খাও? কহা তো ইমামও খায়, তোমার নামাজ তার পিছনে হবে, যাও লাগতে আইসো না। হুজুর ইমাম সাহেবের এই সমস্যা, অমুক সাহেবের এই সমস্যা। আমি বলি ভাই আমরা তো ফেরেশতা না, আমাদের সমস্যা থাকতে পারে, আমরা মাসুম না, আমাদেরও ভুল হতে পারে। শুধু এই ভুল করে, শুধু এইভাবে অনৈতিক কাজ কোন ইমাম সাহেব দ্বারা হয়ে গেলে শুধু এগুলো ইমাম সাহেবরাই করে, আর সমাজের অন্য সেক্টরের লোকেরা করে না। ডাক্তার সাহেবরা ভুল করে না, ডাক্তাররা অনৈতিক কাজ করে না, নাকি করে না? করে। ওই ডাক্তারে কি কয়? কয় কসাই। কসাই মার্কার ডাক্তার আছে না নাই? বাস আপনারাও জেনে গেছেন ডাক্তারদের মধ্যে কসাই হয়। কাল যখন অসুস্থ হবেন কি করবেন? ডাক্তার ছাড়া অন্য শিক্ষিত লোকের কাছে যাবেন। মনে করেন বাড়ির পাশে এক ইঞ্জিনিয়ার আছে, উচ্চ শিক্ষিত ভালো ইঞ্জিনিয়ার, তার কাছে যাবেন, গিয়ে বলবেন ডাক্তাররা তো কসাই হয়ে গেছে, ভয় লাগে ডাক্তারদের কাছে যাইতে। আপনি ইঞ্জিনিয়ার, আপনার সঙ্গে সম্পর্ক ভালো, আমি তো অসুস্থ, একটু ট্রিটমেন্ট করে দেন। ইঞ্জিনিয়ার কি করবে? এই ফিতা আনো, তার দৈর্ঘ্য প্রস্থ মাপো, আর সিমেন্ট বালু আনো, ওরে আস্তর মেয়েরা দাও। আবার আপনি শুনছেন ইঞ্জিনিয়ারের মধ্যেও ঝামেলা আছে। কয় কি কয়? রডের বদলা বাঁশ। এ বাঁশ মার্কা ইঞ্জিনিয়ার আসে না নাই? বাড়ি বানাবেন, মাথা গরম, কেমনে বাড়ি বানাবেন? বাঁশ মার্কা ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি বানাবেন না, বাড়ি বানাবেন না। মৌলভী সাগত সাহেবের কাছে চলে আসছেন, হুজুর আপনারা খুব ভাল লাগে, একটা বাড়ির ডিজাইন করে দেন, প্ল্যান করে দেন, আপনারা দিয়ে বাড়িটা বানাবো। আমি যদি দয়া মায়া করে প্ল্যান করে দেই, ডিজাইন করে দেই, মাশাআল্লাহ রড বালি সিমেন্ট নষ্ট হবে, 6 মাস পরে ছাদ ভেঙে মাথাটাও নষ্ট হবে।